সাধারণত কোমর ব্যথা আমাদের সমাজের অবাল বৃদ্ধ বনিতা সব সব বয়সী ছেলে এবং মেয়েদের কোমর ব্যথা ভুগে থাকে। এদের ভিতরে কখনো বাচ্চাদের, কখনো মধ্যবয়সী, কখনো বৃদ্ধ, সবারই ছেলে মেয়ের এই রোগে ভুগতে থাকে। তো আমার এই রুগীটা, ওর বয়স একদম মধ্য বয়স। সে ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিল এবং বাড়িতে গিয়া একটা হেভি বস্তু ওজন তুলতে গিয়া কোমরে ব্যথা পায়। ব্যথা পাওয়ার পরবর্তী দিন থেকে সে আর বিছানা থেকেই উঠতে পারে না। তখন সে আমাকে ফোন দেয়, স্যার আমার এই ঘটনা এইভাবে, আমি তো আর বিছানা থেকে উঠতে পারতেছি না, আমি এখন কি করব? তখন আমি প্রাথমিকভাবে তাকে বিছানা থেকেই কি পজিশনে সে শুয়ে থাকবে, কতক্ষণ থাকবে, এভাবে একটা পরামর্শ দিয়া পরবর্তী দিন সকালবেলা আমার কাছে আসতে পারলাম। সে যথারীতি পরবর্তী দিন সকালবেলা আসলো, এসে বলল যে স্যার আপনি যে আমাকে অ্যাডভাইস করেছিলেন, আমি ঠিক ওইভাবে শুয়ে থাকার পরে আমার ব্যথাটা অনেকটা কমে গেছে। তারপরে ব্যথা পুরোপুরি যায় নাই, এখনো আমি উঠতে বসতে হাঁটতে ব্যথা অনুভব করি এবং এই জন্যই দেখাতে আসছে। তখন আমি এই রুগীটাকে আমার ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে নিয়ে থরলি অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্টের যে রেজাল্ট আসে, ওই রেজাল্ট অনুযায়ী আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা ভাগের ভিতরে তাকে আমরা ক্যাটাগরাইজ করার পরে আমি তাকে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া শুরু করলাম এবং তাকে প্রথমেই বলে দিলাম যে এটা মাত্র এই ফিউ সেশনে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো এই রুগীটা আমাদের কাছে মাত্র 3টা সেশন নিছে, আজকে লাস্ট সেশন। আলহামদুলিল্লাহ, রুগী বলতেছে যে এখন তার 99% ব্যথা আর নাই। এখানে আমরা কোনো ওষুধও ব্যবহার করি নাই, যা ব্যবহার করছি তার বডি শৈলীর পরিবর্তন, আর কিভাবে সে শোবে, লাইফস্টাইল মডিফিকেশন, কিভাবে দাঁড়াবে, কিভাবে হাঁটবে, এই জিনিসগুলি তাকে সম্যক ধারণা দিয়ে দিয়েছি এবং আমাদের এখানে ফিজিওথেরাপি সেশন দিয়েছি। এই 3 সেশন সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। এখন আপনারাও যারা কোমর ব্যথায় ভোগেন, তারা সাধারণত এই রোগীর মতোই কখনো ওষুধ খেয়ে যে চিকিৎসা করেন যারা, তাদের কাছে না গিয়া যারা আমাদের মতো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট আছে, যাদের কোমরে ব্যথা কখনো অনুভব করেন, সরাসরি আমাদের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে চলে আসবেন। তাই এই যে রুগীটা যে কেস হিস্টোরি আমরা শোনালাম আপনাদেরকে, প্রথমেই এসে পড়লে আমরা অল্প 2-3-4 সেশনের ভিতরে সম্পূর্ণরূপে তাকে সুস্থ করে তুলতে পারি এবং সে এই যে নিজকে নিজে সুস্থ করে তুললো আমাদের অল্প সহায়তায়, এইটি সে শিখে গেল ভবিষ্যতে যদি কখনো এই ব্যথা পুনরাবৃত্তি হয়, নিজেরটা সে নিজেই চিকিৎসা করতে পারবে, কারো কাছে যেতে হবে না। এবং এই এখন সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। আর তাকে 3 ধরনের আমরা 2 মিনিট করে এক্সারসাইজ শিখিয়ে দেবো, এটা বাড়িতে করবে। আর যদি সে এটা কন্টিনিউ করে, ইনশাল্লাহ তার জীবনে কখনো কোমর ব্যথা হবে না। এর জন্য আপনাদের কাছে অনুরোধ, যখনই কোনো কোমর ব্যথা যে কোনো বয়সে হোক, ছেলে অথবা মেয়ে, অবাল বৃদ্ধ বনিতা, যারই কোমর ব্যথা অনুভব করবেন, দয়া করে আমাদের বেটার লাইফ হসপিটালের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে চলে আসবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাকসেসফুলি চিকিৎসা করতে পারবো ইনশাল্লাহ। যেহেতু ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে মাসেল স্পাজম থাকে, সেজন্য আমরা ইউএসটিটা ইউজ করি, রিলিফ হয় পেশেন্ট। ব্যথার এক্সাক্ট লোকেশনটা এখানেই নয়। আমাদের পেশেন্টকে যে অবস্থায় পেয়েছি, অ্যাকুইট ডিস্ক প্রলাপস নিয়ে সে এসেছে এবং তীব্র ব্যথা, হাঁটতেও কষ্ট হচ্ছিল, উঠতে বসতে কষ্ট হচ্ছিল। এই অবস্থায় আমরা সাধারণত পেশেন্টকে উপর হয়ে শুইতে বলি, কারণ ডিস্কটা উপর হয়ে শুয়ে থাকলে ডিস্কটা সাধারণত নিউট্রালি আসে। আমাদের প্রসিডিউরের প্রথম এটাই হচ্ছে যে সে 2 মিনিট উপর হয়ে শুয়ে থাকবে, প্রোনিন 2 মিনিটস। আপনি বুঝতে পারছেন? 2 মিনিট উপর হয়ে শুয়ে থাকবেন, এই যে বালিশ ছাড়া। এভাবে হচ্ছে 120 পর্যন্ত মনে মনে কাউন্ট করবেন, দেন হচ্ছে 2 মিনিট। এই পজিশনটা হোল্ড করার পরে আমরা চলে যাব এক্সটেনশন ইন এলবো সাপোর্ট। এই যে এইভাবে
এটাকে 30 সেকেন্ড হোল্ড করতে হবে। হ্যাঁ, আমরা ম্যাকেনজি অ্যাপ্রোচের পুরোটা ফলো করতেছি। 30 সেকেন্ড, কয় সেকেন্ড? এটা কিন্তু আপনার হোমওয়ার্কের অংশ হিসাবেও থাকবে। আমরা তো এখানে করতেছি, আপনি এটাকে লার্ন করতে হবে, এবং বাসায় যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন না। এটা হচ্ছে 30 সেকেন্ড। ওকে, দেন আবার নিচু হয়ে গেলেন এইভাবে। এখন যেটা হবে আপনার থার্ডলি হচ্ছে হাতে ভর দিয়ে পেটটা বিছানায় লেগে থাকবে, আপনি যতটুকু পারেন ব্যান্ড হবেন, উপরের দিকে উঠেন একটু, 1 2 3 4 5 6 7 8 9 10। জি, আবার নিচে চলে যান। এখান থেকে আপনি কোনো ব্যথা ফিল করতেছেন না। আচ্ছা, আমরা প্রথম যেদিন করালাম আর আজকে এর মধ্যে কি ব্যথাটা আপনি কতটুকু মানে কম মনে হচ্ছে আপনার কাছে? এখন 95% ব্যথা কম। কম, গুড হালকা একটু আছে। গুড। একটু এই যে 1 2 3 4 5, আবার নিচে চলে যান। তাহলে এটা করি আমরা হচ্ছে 10 টাইমস, হ্যাঁ, মানে 10 বার রিপিটেশন। তারপরে আমরা যেটা করব, সাধারণত যেহেতু এখানে ডিস্ক প্রলাপস হচ্ছে, ডিস্ক প্রলাপসটাকে আমরা এটাকে রিডাকশন বলি। তো যখন এই বেল্ট ফিক্সেশন এক্সটেনশন এক্সারসাইজটা করানো হয় তখন এটা খুব ইফেক্টিভলি রিডাক্টেড হয়, এবং যে এক্সটেনশন উইথ ভ্যালভ ফিক্সেশন, হ্যাঁ, সেম এক্সারসাইজটা করেন। পাঁচ সেকেন্ড হোল্ড। এতে করে যেটা হবে, স্পাইনের যে ডিস্কটা প্রলাপস হয়েছে এটা রিডাক্টেড হবে, এবং রেডিয়েটিং পেইন থেকে শুরু করে যত ধরনের ব্যথাটা আছে এটা আস্তে আস্তে সেন্ট্রালাইজ হয়ে যাবে এবং পেশেন্ট সুস্থ হয়ে উঠবে। জি, আমরা ময়েস্ট্রিট দিচ্ছি, ময়েস্ট্রিট খুবই ইফেক্টিভ। জি, আমরা এখন ফাইনালি ময়েস্ট্রিটটা দিয়েছি, যে এক্সারসাইজ করার পরে একটু পেইন ফিল করে পেশেন্ট। পাশাপাশি ময়েস্ট্রিট খুব ইফেক্টিভ, সেটা মাসেল স্পাজমের জন্য কাজে আসবে ইনশাল্লাহ। এটা 15 to 20 মিনিটস আমরা কন্টিনিউ করব।